নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো উচ্ছে চচ্চড়ি। এটা একটা পুরনো গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার। এখানে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি, আমি এখানে উচ্ছে নিয়েছি, যেটাকে ইংলিশে বলা হয় বিটার গোর্ড। ঠিক এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে নিয়েছি সর্ষে বাটা, এটা আগে থেকেই ছিল। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। লবণ, হলুদ, 5 ফোড়ন। এখানে রয়েছে আদা বাটা, আর এখানে রয়েছে পরিমাণ মতো আলু। আপনারা আলুটা কমিয়ে বাড়িয়ে নেবেন। তাহলে রেসিপিটা এবারে আমি সর্ষের তেলে স্টার্ট করব। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এবার আমি এতে দেব 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দেব উচ্ছেগুলো আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। কাঁচা লঙ্কা কিন্তু এখন দেবো না। কাঁচা লঙ্কা আমি যদি এখন দিয়ে দিই, তাহলে কাঁচা লঙ্কার এর সঙ্গে ভাজা হয়ে যাবে, টেস্ট কিন্তু ঠিকঠাক লাগবে না। উচ্ছে যে অতিরিক্ত যে কাঁচা গন্ধ, সেইটা চলে যাওয়ার জন্য আমি একটু উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেগুলো কাঁচা ভাবটা চলে গেছে, হালকা লালচে ভাব এসে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা যে আলুগুলো রয়েছে, তা এতেই দিয়ে দেবো। এটাও কিন্তু আমি উচ্ছের সঙ্গে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে দেবো যাতে আলুটাও কাঁচা স্মেলটা চলে যায়। ভালো হয়ে গেছে ভাজা, ভালোভাবে সুন্দরভাবে ভেজে নিলাম। এটা কিন্তু কোনোভাবেই পোড়ানো যাবে না, তাহলে কিন্তু টেস্ট ভালো হবে না। লবণ, হলুদ আমি এতে দিয়ে দিলাম। আঁচটা মিডিয়ামে থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, এতে দিয়ে দেবো আদা বাটা, আর এইবারে দেবো আমি সর্ষে বাটা। এগুলো কিন্তু মোটেও পোড়ানো যাবে না, পোড়ালে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। মানে এগুলো কাঁচা অবস্থাতেই কিন্তু এগুলো ভালো লাগবে। জাস্ট আমি হালকা করে নেড়ে নেব। আমি এতে জল দিয়ে দেবো। গা মাখা মাখা মতো হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। আঁচ মিডিয়াম রেখে আমি কিন্তু এটা ফুটিয়ে নিই। গা মাখা মাখা হলে আমি তখন এটাকে আমি নামিয়ে নেব। ব্যাস এইরকম অবস্থায় নামিয়ে নেব, কেননা এটা আরও শুকিয়ে যাবে ঠান্ডা হলে। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল অত্যধিক বাঙালিদের জনপ্রিয় ডিশ, ঐতিহ্যবাহী ডিশ উচ্ছে চচ্চড়ি। এটা বহু প্রাচীন রেসিপি এবং দুর্দান্ত স্বাদের স্টিম রাইসের সঙ্গে গরম গরম এটা খুব ভালো লাগে। আপনারা যদি বানান তবেই বুঝতে পারবেন, নাহলে কিন্তু এটা কিন্তু দেখে বুঝতে পারবেন না। এটা অসম্ভব সুস্বাদু একটা রেসিপি, খুব কম মশলায় এত ভালো রেসিপি এর থেকে আর হবে না। অবশ্যই বানাবেন। আর যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না অবশ্যই এইভাবে বানান। তাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেকে ভালো থাকবেন। যারা যারা ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ওয়ান্স এগেন থ্যাংক ইউ, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।